এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাতের জিন্দেগিটা হচ্ছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আর নবীর জন্য যেটা উত্তম, আমাদের জন্য কি সেটা উত্তম না? আমাদের জন্য উত্তম। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও আর জিজ্ঞাসা করো আমার বন্ধুকে আমার কাছে আসতে চায় নাকি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান নাকি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেতে চান? জিবরাইল ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি ইচ্ছা করেন শত শত বছর আপনি এই দুনিয়ার জমিনে বিচরণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে বলে দেওয়া হয়েছে, আপনি কি বলেন এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা গিয়ে বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তো আলিমুল গায়ব, সব জানেন। নবীজির মনের ভিতরে কি আছে তাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানেন। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন বন্ধুকে জিজ্ঞাসা করলেন, ফর্মালিটিস রক্ষা করলেন। নবীজির আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বন্ধু এই কারণে জিজ্ঞাসা করলেন, আশিক প্রেমিক এই কারণে জিজ্ঞাসা করলেন।